যে রব্বুল আলামিন দয়া না করলে আমরা এই মাহফিল পর্যন্ত আসতে পারতাম না। যে আল্লাহ রব্বুল আলামিন দয়া না করলে আজকে আমরা তাকায়া এত সুন্দর দুনিয়ার নিয়ামত, আল্লাহ পাকের সৃষ্টি জগৎ, এগুলো আমরা দেখতে পারতাম না। যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করলে, মায়া না করলে আমরা হাঁটার যে শক্তি পাইতেছি, এই শক্তিও আমরা পাইতাম না। অনেকে আছে হাসপাতালে পড়ে আছে, অনেকে ঘরে পড়ে আছে, অনেকে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে আছে, হাত ভেঙে আছে, বিভিন্নভাবে অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছে। আজকে সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এখনো ওই দেহের মধ্যে আপনার আমার জানটা দিয়ে রেখেছেন। আমরা নিঃশ্বাস নিতে পারতেছি, যেই নিঃশ্বাসটুকু এক সময় আপনার আমার জীবনের জন্য ফুরিয়ে যাবে, আর সেই সুযোগ থাকবে না। হাজার চেষ্টা করলো এই নিঃশ্বাস আর কেউ দেওয়ার মতো, এই ভিতরে দেহের মধ্যে এই দম নেওয়ার মতো শক্তি আর কেহ যোগাইতে পারবে না যখন সময় ফুরিয়ে যাবে। এখনো সেই রব্বুল আলামিনের দরবারে তওবার দরজা আমাদের জন্য খোলা আছে। যেহেতু আমরা এখনো হায়াতের জিন্দেগির মধ্যে বিরাজমান, এখনো উপস্থিত, অথচ আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে যদি মানুষ বুঝতো তাহলে এই প্যান্ডেল, ছোট্ট একটা প্যান্ডেলও জায়গা দেওয়ার সেই সুযোগটুকু আমাদের হতো না, থাকতো না। কিন্তু বড় আফসোসের বিষয়, যে রব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে ভরপুর করে রেখেছেন, তার শুকরিয়া আদায় করার জন্য আমাদের একটু সুযোগ হয় না, সময় হয় না। আফসোস, আফসোস কখন হবে? যখন আমার সময়টি ফুরিয়ে যাবে। ওই সময় আফসোস করলে আর কোনো কাজ হবে না, আর ওই আফসোসে কোনো কাজও লাগবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায়, খুব সুন্দর করে কথাটি তিনি উপস্থাপন করেছেন। হাদিস শরীফ থেকে তিনি বর্ণনা করে এমনি ভাবে তিনি এই কথাটাকে টেনে এনে এটা সুন্দরভাবে মানুষের কাছে তিনার একটি কিতাবের মধ্যে তিনি চমৎকার ভাবে কথাগুলো সাজিয়েছেন, গুছিয়েছেন, লিখিয়েছেন, লিখে দিয়ে গেছেন আমাদেরকে বোঝার জন্য।